প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আজকে কথা বলতে চাই দেশের অস্বাভাবিক মৃত্যু নিয়ে। যদিও ইতিমধ্যে দেশে ছাত্রলীগের হামলায় কোটাবিরোধী আন্দোলন স্থগিত হয়ে পড়েছে, পেনশন বৃদ্ধি আন্দোলন চলছে শিক্ষকদের, এদিকে বন্যার প্রভাব দেশে এখনও আছে, অপরদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছে, ফলে সেখানেও রাজনীতির ভোটের পাল্লা ট্রাম্পের দিকে ঝুঁকে যেতে পারে। এসব বিষয়ে পাশে রেখে আমি আজকে অস্বাভাবিক মৃত্যু নিয়ে কথা বলতে চাই। একটি প্রতিবেদন আছে যে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একদিনে 4 জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এই 4 জন হলেন রাসেল দাস 27, আলাউদ্দিন 17, আব্দুর রব্বুর 35 ও আয়ুব আলী 45। পুলিশ সূত্রে জানা যায়, রাসেল দাস ও তার সহকারী আলাউদ্দিন পল্লবীতে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন। শুক্রবার বৃষ্টির সময় কারখানার ভেতরে পানি ঢুকে তারা সেখানে কাজ করছিলেন। এক পর্যায়ে কারখানার একটি যন্ত্র থেকে রাসেল আলাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এছাড়া ভাসানটেক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল নূর নামে একজন রাজমিস্ত্রি মারা গেছেন। রাজধানীতে কোতোয়ালি এলাকায় আয়ুব আলী নামে এক রংমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পুরনো ঢাকার রায় সাহেব বাজার কাছে গলি দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আয়ুব। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় একদিনে এই যে মৃত্যু, এটা কেবল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়, সারা দেশই পানিতে ডুবে, সাপের কামড়ে, সড়ক দুর্ঘটনায়, আগুনে পুড়ে, আত্মহত্যা, এগুলি বিপুল সংখ্যক লোকের মৃত্যু হয়। এগুলো কেবল মৃত্যু নয়, খুবই বেদনাদায়ক। দেশ রূপান্তর পত্রিকার সাম্প্রতিক একটা প্রতিবেদন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় বছরে 8,041 জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মারা গেছেন 412 জন, সাপের কামড়ে 511 জন, পানিতে ডুবে 11,000, আত্মহত্যা 14,000। এছাড়াও বজ্রপাত, বায়ু দূষণ এবং রাজনৈতিক এবং জমিজমা নিয়ে হানাহানিতে দেশে বিপুল সংখ্যক লোকের মৃত্যু হয়। এই অপমৃত্যু বা দুর্ঘটনাজনিত মৃত্যু রোধে আমাদেরকে যেমন সচেতন হতে হবে, তেমনি রাষ্ট্রের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে বলে বিজ্ঞজন মনে করেন। ধন্যবাদ। জহিরুল হক রানা, ঢাকা।